বাংলার সরকার গঠন করেছে বিজেপি। শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলার মানুষকে বেশ কিছু নতুন সুযোগ সুবিধা, বলা যেতে পারে বাংলার মানুষের উন্নয়নই এই মুহূর্তে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির প্রধান লক্ষ্য। দেখতে দেখতেই 1 মাস পার হয়ে গিয়েছে, আর এরই মধ্যে জল্পনা শোনা যাচ্ছিল যে কার কাছে কোন দফতর যেতে পারে। অবশেষে সেই জল্পনার অবসান। শুভেন্দু অধিকারী 41 জন মন্ত্রীর মধ্যে দায়িত্ব ভাগ করে দিলেন, যার মধ্যে তিনি নিজেও রয়েছেন। যে জল্পনা শোনা যাচ্ছিল তার মধ্যে বেশ কিছু জল্পনার সঙ্গে মন্ত্রিত্ব মিলে গিয়েছে, বেশ কিছুর সঙ্গে মেলেনি। এই যেরকম ধরুন শারদ মুখোপাধ্যায়, তার হাতে রয়েছে স্বাস্থ্য। এছাড়াও আরও যে বিষয়গুলো জানা যাচ্ছে যে ইন্দ্রনীল খাঁর কাছে রয়েছে ক্রীড়া বিষয়ক দফতর। নিশীথ প্রামাণিক, তার দফতর কিছুটা বদল হয়েছে। নিশীথ প্রামাণিককে দেওয়া হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন, শঙ্কর ঘোষকে দেওয়া হয়েছে পরিষদীয় বিষয়ক দফতর। এছাড়াও অর্জুন সিংকে দেওয়া হয়েছে শ্রম বিভাগের মতন গুরুত্বপূর্ণ দফতর। এক নজরে এবার আপনাদেরকে বলবো যে কাকে কোন দফতর দেওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী তিনি নিজে তার হাতে ঠিক কি কি দফতর রেখেছেন। শুভেন্দু অধিকারী তিনি নিজের কাছে রেখেছেন স্বরাষ্ট্র দফতর, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ দফতর, তথ্য ও সংস্কৃতি দফতর সহ যেগুলোর দায়িত্ব ভাগ করা হয়নি আপাতত সেগুলো তিনি নিজের কাছেই রেখেছেন। এছাড়াও অশোক কীর্তনিয়া, তার কাছে রয়েছে খাদ্য ও সরবরাহ দফতর। আমরা জানি দিলীপ ঘোষের কাছে ছিল পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতর, কৃষি বিপণন দফতর। ক্ষুদিরাম টুডুর কাছে রয়েছে আদিবাসী কল্যাণ দফতর। অগ্নিমিত্রা পাল, যারা আগেই শপথ নিয়েছিলেন, পুরো নগর উন্নয়ন দফতর রয়েছে তার কাছে। এছাড়াও এবারে শিক্ষা দফতরকে কিন্তু সুন্দরভাবে দুভাগে ভাগ করা হয়েছে। দীপক বর্মন, তাকে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা দফতর। এছাড়াও জগন্নাথ চট্টোপাধ্যায়, তাকেও কিন্তু শিক্ষা দফতরের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাপস রায়, তাকে দেওয়া হয়েছে শিল্প দফতর। মনোজ কুমার ওরাও, তাকে দেওয়া হয়েছে পরিবেশ এবং বন দফতর। স্বপন দাশগুপ্তকে দেওয়া হয়েছে অর্থ দফতর। অর্থাৎ শুভেন্দু অধিকারীর যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা তিনি খুব ভাবনা চিন্তা করে তৈরি করেছেন, যাতে করে বাংলার মানুষকে যে প্রতিশ্রুতি তিনি দিয়ে আসছিলেন যে বাংলার মানুষের উন্নয়ন হবে, আর কোথাও কোনো কাটমানি নেওয়া হবে না, কোনো দুর্নীতি হবে না, সেই বিষয়গুলো যাতে একেবারে নিশ্চিত করা যায়, তার জন্যই কিন্তু তিনি বেশ কিছুটা সময় নিয়ে এই দফতর বন্টন করেছেন। এবার দেখার যে বিজেপির সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেইগুলো আদৌ সত্যি হয় নাকি আবারও সেই বাংলার মানুষের সঙ্গে কোনো রকম কোনো সমস্যা হয়। আমাদের নজর থাকবে সেই দিকে, আপনাদের নজর থাকুক সংবাদ প্রতিদিন ডিজিটালে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।